जाऊं दुल्हन मैं ओए 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 तू मेरा सजन हो ओए ओए मांगू ये दुआएं जल्दी से मिलन हो। হ্যাঁ, ভিডিও শুরুতে এই গানটা এই কারণে গাইলাম, এইরকমই একটা গানের স্বপ্ন দেখে বাড়ি ছাড়া এক গৃহবধূ। বাবা আমার স্বামী, বাবা সেটা তো আসামি, আমি যার কাছে যাচ্ছি সেই হবে আমার প্রাণেশ্বর, আমার আসল স্বামী। এই ভেবেই বাড়ি থেকে টুকুস করে বেরিয়ে গিয়ে বলেছিল আমার ওপর তিনবার অ্যাটেম্প টু মার্ডারের অবস্থা মানে চেষ্টা করা হয়েছে, আমরা কেউ সচক্ষে দেখিনি, তার কোনো প্রমাণও এখন অব্দি পাইনি। এবার তার এগেনস্টে 498 কেসটা প্রমাণ করুক যে একদম প্রচুর পরিমাণে অত্যাচারিতা। সেটা তো জানতে হবে না। তো এই হলো ব্যাপার। তো এইরকম স্টোরি আমরা বিগত 17ই আগস্ট থেকে শুনেই যাচ্ছি যে পুরনো প্রাক্তন দালাল ছিল, তাকে তো লাথ মারার পর এখন সব মাসিরা এসেছে। সেই কথায় আছে না, বরের ঘরের মাসি আর কোণের ঘরের পিসি, কোণের ঘরের যে পিসি ও মাই ডক্টর, হ্যাঁ সে খাক না খাক, হাগুক না হাগুক, আগে বলতে বসে যাবে তার মতন যে মেয়ে, হ্যাঁ 5 বছর চা খেতে পারেনি, ওই জন্য দিনে 20 বার চা খায়, কত ভালো মেয়েটা, এরকম করে বলতে বসে যায়, বুঝেছো? তো তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আচ্ছা, বাচ্চার ভবিষ্যৎ, বাচ্চার ভবিষ্যৎ নিয়ে প্রচুর কথা এই কোণের পিসিরা কিন্তু বলাবলি করে, কিন্তু মানে বাচ্চা মা পাক মানে মাই এখনো মানে বড় হতে পারলো না, দিন ছোট হয়ে যাচ্ছে, হ্যাঁ চিপস খাচ্ছে, কুরকুরে খাচ্ছে, হ্যাঁ সে আবার বাচ্চা মানুষ করবে। বা বলছি এই যে মা যে বাচ্চা চায় সেটাও তো একটুখানি আমাদের মানে দেখতে হবে, আমাদেরও তো একটুখানি সেই ফিলিংসটা দেখতে হবে, মায়ের মধ্যে মা ভাব সেটা তো দেখতে হবে। আপনার যতই শাক দিয়ে মা ডাকুন না কেন, পিসিরা বরের ঘরের ওই জলনদ্বীপের মাসিও আগো লিটারেলি আমার বমি পায় ওনাকে দেখলে পরে। আচ্ছা ভালো কথা, কারণ কি বলো তো, মানুষ যে সবসময় গালিগালাজ করবে তারপরেই তার ভিডিও একদম অসহ্যকর হবে তা না। প্রচণ্ড পরিমাণে সবজান্তা হরিদাসের হনু প্রচণ্ড পরিমাণে ভুল ইনফরমেশান নিয়ে এসে ওয়াইটিতে গ্যাদার করা, সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট যার হয়ে ভিডিও করছে তার সাথে কন্টিনিউয়াসলি কন্ট্যাক্টের মধ্যে থেকে সমস্ত ইনফরমেশান এখানে ওয়াইটিতে ছড়ানো, এই কাজগুলো যারা করে তাদের নিজস্বতা বলে কিচ্ছু থাকে না। বললাম না, তারা খাক হাগুক না হাগুক আগে ছুটে আসবে, আর্জেন্ট ভিডিও তাড়াতাড়ি শুনে নাও, নাহলে আবার দম আটকে যাবে, নাহলে তো হতেই থাকে না। তো যাই হোক, প্রথমেই বলি হালত তো দেখো, দোবি কা কুত্তা না ঘর কা না ঘাট কা। হ্যাঁ, এটা প্রবাদ বাক্যে আছে যে না ঘরের রইলি না ঘাটের রইলি, কোনো দিকেই তোর জায়গা হলো না, যার জন্য সাল্লি ঘর সে কই যা, তারে যখন দেখতে পারতাছি না তারে নায়ের খাতায় ধরি, তারে নিয়ে ব্যঙ্গ তো করতে পারি, কত আশয় বাদি খেলা ঘর বেদনার বালু চরে, তোর অবস্থা ওই রকম হয়েছে। একদম সঠিক কমেন্ট করেছে, আর এই সঠিক কমেন্টগুলো কোণের যে পিসি সে নিতেই পারছে না। রান্না করতে দেখলাম, হ্যাঁ ভিউয়ার্সরা কী বলতে চাইছো? হ্যাঁ ভিউয়ার্সরা এবার তো এই যে ভিউয়ার্সদের পিছনে যে পড়েছে এই যে আমাগো সেবক দাদা, এই কাজটাকে উনি একদম 110% সঠিক কাজ করছেন, কারণ ভিউয়ার্সগো বহুত সুলকানি ছিল যে সবাই কমেন্ট বক্সে গিয়া একটা কইরা ফালতু কমেন্ট কইরা আসবো আর এরা চুলোচুলি করবে, সেগুড়ে বালি এবার ধরছে খপাত করে, হ্যাঁ কান টানলে মাথা আসে, এগুলো হওয়া খুব দরকার ছিল। ভাই আমি তো আমার ভিউয়ার্সদের নিয়ে সত্যি গর্ববোধ করি, যে দিদিভাইরা আমার কাছে আসে বা যে বোনেরা আমাকে দেখে তাদের একটা অন্যরকম লেভেল, প্রথম কথা তাদের লেভেল, তারা স্ট্যান্ড পয়েন্টে একই জায়গায় আছে, আমরাও যখন একই জায়গায় দাঁড়িয়ে আছি আমাদের মানুষগুলোও কিন্তু একই জায়গায় দাঁড়িয়ে আছে, তারা কিন্তু উল্টে আমাদের অনেক জায়গায় কারেক্ট করে দেয়, সেই মানুষগুলোকে আমি সেলুট জানাই যে আমি সেই জায়গা তৈরি করেছি যে সেই মানুষগুলো আমার কাছে আসে। কালকে আমি ওই ভিডিওটা করেছি বলে অনেক দিদিভাইরা আমি তো দেখি, আর বাবা তোমরা তো দেখোই, তোমাদের তো আমি ওই খাতায় ফেলিই না, আমাকে যারা ভালোবাসে তারা তো দেখে, আমি তো সেটা জানি।
আমি বলছি যে যারা এসে এইসব কমেন্ট করে আপনাদের নিজস্বতা বলে কিছু নেই, ভালো কিছু দেখাতে পারেন না? নাও বলো, ভালো ভাষায় কথা বলছি, ভালো কথা বলছি, তারপরেও বলবে ভালো কিছু, মানে কি দেখাবো, মানে কি দেখাবো? তাহলে তো ওই নোংরামি পড়ে থাকে দেখানোর মতো, ভাই সেটা তো করতে পারবো না। তো যাই হোক, এরকম কমেন্ট এসেছে যে বাবা ছিল রাজরানী হয়েছে নকরানি। স্বাভাবিক, মেয়েরা বিয়ের পরে দেখো এখন না ছেলে মেয়ে বলে না, বাবা মায়ের সমস্ত কর্তব্য দায়িত্ব সম্পত্তির ওপর মেয়েরও কিন্তু ছেলের মতন সমান অধিকার থাকে, সেটা নিয়ে কোনো রকম ডাউটের কথা আমি বলছি না। বিষয়টা হচ্ছে যে নিজে বিয়ে করে আমার সংসার, আমার ঘর, আমার বর, আমার সন্তান, এই যে জিনিসটা, এটা বিয়ের পরে বাপের বাড়িতে গেলে কেমন একটা যেন হয়ে যায়। এটা আমাকে বাপের বাড়ির লোক বলে না, এটা নিজেদের মধ্যেই আসে। হ্যাঁ বাবা কখন বাড়ি যাবো, মানে এরকম একটা খুচখুচ হয়, বাড়ি যাব, বাড়িতে কত কাজ আছে, এই যে জিনিসগুলো। এখনও কিন্তু মেয়েরা আমরা বাপের বাড়ি বলি। কেন বলি? এটা বহু যুগ থেকে চলে আসে। তার মানে ওটা আমার বাড়ি না? অবশ্যই আমার বাড়ি, কিন্তু এই কথাটাই এই তো বাপের বাড়ি যাচ্ছি, কিন্তু এটা আমার বাড়ি। তাই ওই মানে মানে কি বলবো, ওই নকরানি টিনের এখন আর নিজের বাড়ি বলে কিছু নেই। বাবার বাড়িতে আছে, করে তো খেতেই হবে। আজকে যে কাজগুলো এখানে করছে সেটা যদি ওর মায়ের হাতে হাতের কাজ হয়, আজকে শাশুড়ির সাথে যদি শ্বশুর বাড়িতে কাজগুলো করতো, তাহলে তাকে অত্যাচারিতা, তাকে খাটানো কেন বলা হতো? নিজের বাড়িতে কাজ করলে বুঝি সে নকরানি হয়ে যায়? নিজের বাড়িতে কাজ করলে বুঝি নকরানি হয়ে যায়, আর মায়ের বাড়িতে কাজ করলে বুঝি মায়ের হাতে হাতে কাজ হয়? কেন বলবে না ভিউয়ার্সরা? জলনদীপের বুড়ি কেন বলবে না? মানে উদরপিণ্ডি ভুদর গাড়ি চড়ানোর জন্য মানে বলতে হয় তো বলতেই হবে নাকি? কোনো লজিক নেই। একটা এই বয়সে একটা ধেরে ভদ্রমহিলা, মানে ভদ্র তো না, ছেড়ে দিন, ধেরে এই বয়সী একটা মহিলা, একজন টিচার এই শিক্ষা দিয়ে যাচ্ছে যে পরকিয়া করো, অবশ্যই করো। কেউ যদি ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হয়, সে ডোমেস্টিক ভায়োলেন্স নিয়ে বেরিয়ে গিয়ে মুহূর্তর জবাব দেবে তার স্বামীকে, নাকি ডোমেস্টিক ভায়োলেন্স তো একদিকে, আমি পরকিয়ায় মত্ত। কোনটা কোনটা লজিকের মধ্যে পড়ছে? একই জায়গায় দুটো কথা। 5 বছর নাকি চাই খেতে পারেনি, ভাবুন। কিছু কিছু কমেন্টে ভিউয়ার্সরা বলেছে যে তুমি কি সুন্দর ছিলে আর এখন কেমন হয়ে গেছো। উনি কোথায় চলে গেছেন বলতে? যে তখন 18 বছর, এখন 18 বছর বয়সী একটা মেয়ে আর 24 বছরের একটা মেয়ের মধ্যে তো তফাৎ হবে। মানে বলি না, মুখ থেকে বেরোয় উনি 1 নম্বরের গাধি, 1 নম্বরের গাধি। এখানে বয়স হিসাবে বলেনি। 18 বছর বয়স হোক বা এই 7-8 মাস আগে, 10 মাস আগের ঘটনাই বলছি। ওই বাড়িতে থাকাকালীন ওর হাত পার মধ্যে একটা লালিত্য কাজ করতো, একটা জেল্লা ছিল, যেটা এখানে আসার পরে জঘন্য হয়ে গেছে, জঘন্য হয়ে গেছে। মানে ওর শরীরটা দেখলেই মনে হয় না চিমটি দিলে ময়লা উঠে আসবে, কিরকম যেন একটা নোংরা নোংরা লাগে ওকে দেখলে। কিন্তু বাতকুল্লায় যখন ছিল এতটাই অত্যাচারিত ছিল। আজ থেকে তোমরা 10 মাস আগের ভিডিওগুলো গিয়ে দেখো, চোখে মুখের মধ্যে একটা আলাদাই জেল্লা। মানুষের মধ্যে জেল্লা এমনি এমনি আসে? যদি সে সুখে না থাকে, সে যদি প্রপার ফুড না পায়, জেল্লা এমনি এমনি আসে? কি পটলসাইটি মাছ এখানেও খায়, যেগুলো যেগুলোতে অ্যালার্জি, সেই খাবারগুলো এখানে বসে খাচ্ছে, কিন্তু সেই বেলায় কারুর কিছু বলার নেই, কারুর কিচ্ছু বলার নেই। অথচ ছেলে মানুষ হচ্ছে না। আরে ছেলে মানুষ হচ্ছে না, ছেলে মায়ের কাছে আসুক না, আমরাও দেখি কি মানুষ হয়। মা কি পরিস্থিতিতে থাকে ওখানে, যে একটা বেড়াল ছানাও তার সন্তানকে একটা সেকেন্ডের জন্য চোখের আড়াল করে না, আর এই অপদার্থ মা সেখানে বসে বসে দিনরাত্রির আইসক্রিম খেয়ে যাচ্ছে, আর সঠিকভাবে তো কিছু দেখাতে পারছে না। একই বাড়িতে 3-4টে ব্লগার পুষে রেখে দিয়েছে, কারটা কে খাবে? একটা রুটি 5 জনকে খেতে দেবে, সে তো ছিঁড়ে ছাড়ে যে যতটুকু পারবে সে খাবে। এদের দশা হয়েছে তাই। এ গেছিল, মাকে নামালো, মা এবার ব্লগিং করবে, ও দেখিয়ে দিলে সে তার কি দেখানোর থাকবে, সে দেখিয়ে দিলে এর কি দেখানোর থাকবে। এবার বাবাকেও লাগিয়ে দিয়েছে। ওইটুকু সীমিত জায়গার মধ্যে নিত্যদিন কতটুকু করে ব্লগিং দিচ্ছে? ওর প্রফেশনালিজম কোথায়? কাজের প্রতি ডেডিকেশন কোথায়? মাছ তেলে ছাড়লো, ঝোল কমপ্লিট, শাক কুচলো, শাক কমপ্লিট, রান্না। ব্লগটাকে বাড়ানোর জন্য পারবে না দেখাতে। কি করে দেখাবে? কারণ ওই পার্টটুকু তো আবার মায়ের ব্লগে যাবে, আবার মাঝখানে যদি বাবা বাড়িতে এসে যায়, বাবা বাড়ি থেকে ব্লগ করবে, তো আরও তো ওখানে ঢুকে যাবে। তো থাকলোটা কি? ভিউজ তো দেখেছেন। এই যে
এই ভিউজের কথা যারা বেশি বলে তাদেরই দেখবেন ভিউজের ওপর নজর লাগে। একদিনে কালকে 35,000 ভিউজ হয়েছে। এই যে জলনদীপ পিসির টিনের যে পিসি, তাই সে বলতো না হ্যাঁ ওই তো ভিউজের অবস্থা, মানে সন্দীপের নামে উনি এক ঘটি জল বেশি খান, খান বেশি খান, তো বেশি খেয়ে আর সন্দীপের ভিউজ দেখো 1 ঘন্টায় এত, টিনের ভিউজ দেখো 1 ঘন্টায় 30 মিনিটে কত, নে এবার ভিউজ দিন দিন ডাউনে যাচ্ছে। কি দেখবে মানুষ, কি পাচ্ছে ওর থেকে, কি পাচ্ছে? রাত দুপুরে কে গেড়ি তুলতে যায় এই বিষয়ে কোনো কথা বলবে না যে বাবা তোমার রাত্রে যাওয়াটা ঠিক হয়নি, টিন শোনা মা রাত্রিবেলা যাওয়াটা ঠিক হয়নি, শোনা সাপকোপ থাকে, কোথায় একটা বিপদ আপদ ঘটে যাবে, সেই সব বলতে শুনবেন না। বাবা দেখেছো এই, দেখেছো সেই, মা বাবার, আমি অবাক হয়ে যাই, মা বাবার এতটুকু মানে মেয়ের সংসারের প্রতি কোনো রকম চিন্তা ভাবনা নেই যে একটা বারের জন্য বড়রা একটুখানি বসলো এদের এই সম্পর্কটাকে নিয়ে আলোচনা করতে। আজ তো চলো অনেক দিন হয়ে গেছে, একটা বারের জন্য তোমরা দেখেছো কেউ যে বড়রা একটা জায়গায় বসলো, সন্দীপের মা বসলো, বাবা বসলো, টিনের মা বসলো, বাবা বসলো, ঠামি বসলো, দুটো কথা বলার জন্য, যে কিছু তো একটা মিউচুয়ালে আসুক। আজকে এই দিনটা কতদিন ধরে চলবে? কেস কামারের কোনো শেষ আছে? চলতেই থাকবে। কৃষাণু দেখতে দেখতে বড় হয়ে যাবে। বাবার কাছে ভালো নেই, কি পারপাসে ভালো নেই? আর মায়ের কাছে থাকলে কি এমন আহামরি ভালো থাকবে? কম্প্যারিজনটাও তো দেখতে হবে। একটা বাচ্চা সব রকম ফেসিলিটি, সুযোগ সুবিধা সব কিছু পাচ্ছে, যেখানে মা নিজের শরীরের একটা রোগ নিয়ে বিগত 4-5 মাস ধরে কন্টিনিউয়াসলি বলার পরে তারপরে সে গিয়ে চিকিৎসা করানোর জন্য যায়, তাও সঠিকভাবে জনগণদের জানায়নি যে অ্যাকচুয়ালি ডক্টর ওকে কী বলেছে, ওর কী হয়েছে। পিঠখানা দেখেছো তোমরা? পিঠটা দেখেছো? খোলস ছাড়া সাপের মতন হয়ে গেছে। সেই মায়ের কাছে সন্তান কি যাবে, কি শিখবে? শিক্ষামূলক কিছু দেখো। পাড়ার বাচ্চাগুলো হয় সারাদিন খালি গায়ে, নয় সারাদিন রাস্তায় টহলগিরি, নয় এর বাড়ি তার বাড়ি করে বেড়াচ্ছে। কিপটে ফ্যামিলি ভালো, কিপটেই ভালো। কেউ যদি কিপটেমি করে ভবিষ্যতের জন্য সঞ্চয় করে, সন্দীপদের কোন অংশে দেখে কিপটে মনে হয়? কি হচ্ছে, কোনটা বাকি থাকছে? আমরা তো নিত্যদিন দেখছি অ্যাকচুয়ালি বলার কিছু পাচ্ছে না এইসব মাসি পিসিরা। আমি একজন বয়স্ক ভদ্রমহিলার ভিডিও দেখলাম, আমার চোখের সামনে আসলো, ও খেকি বলে সম্বোধন করে উনি বলেছেন, ওখানে বলছেন আমাকে উল্লেখ করে 2বার আমার মরণ কামনা করলো, ঠিক আছে, 2বার আমার মৃত্যু কামনা করলো ওই ভদ্রমহিলা। কিছু বলবো না, মানে কি বলি, ওই মা বাবার শিক্ষা, এত বয়স্ক মানুষ, মানে নিজেরই খারাপ লাগে যে উনি ওনার ভাষা ওইভাবে খারাপ করছেন। 2বার আমার মরণ কামনা করলো, ঠিক আছে, ভালো কথা, সেটা ওনার শিক্ষা, ওনার রুচি। তারপরে বলছেন যে কৃষাণুর উপর এত দরদ, মায়ের চেয়ে মাসির দরদ যেখানে বেশি থাকে তাকে ডাইনি বললো আমাকে। তো বলছি মাসি, এই কথাগুলো তো আপনাদের ওপর প্রযোজ্য হয়। টিনের মায়ের থেকে টিনের ওপর দরদ আপনাদের বেশি, তা আপনারাও এক একটা কোয়ালিটির ডাইনি। মায়ের চেয়ে মাসির দরদ আপনাদের বেশি না, মেয়ের জন্য একবারে প্রাণ কাঁদে, ডাইনিদেরই কাঁদে। আপনারাও এক একটা এই বয়সের সব ডাইনি। ভদ্রঘরের দেখে মনে হয় ছোট লোকের মতন ভাষা কেন এই বয়সে এসে? এই বয়সে দাঁড়িয়ে আপনি তো আরও বয়স্ক একজন, আমার ঠাকুমা দিদিমার বয়সী হবেন, সেখানে দাঁড়িয়ে কোথায় কেউ অন্যায় করলে সেটাকে আপনি বোঝাবেন সেইভাবে, খালি নকল করলেই হলো, সেটা বড় কথা না, কোনোটাই বড় কথা না। আপনাদের চিন্তা ভাবনাটাই বড্ড ছোট, এটা হলো আসল বড় কথা, বুঝেছেন মাসি? তো যাই হোক, এনাদের নিয়ে তো আলোচনার বিষয় না, আর উনি আমার কন্টেন্টও না, একটা বয়স্ক মহিলা, কি বলবো আর, তার এইসব ধরনের ভাষা। তো এই ধরনের জিনিস রটানো হচ্ছে। সন্দীপ নিত্যদিন নিজের মতন ব্লগ দিচ্ছে, প্রেজেন্টেবল ব্লগ থাকছে, সুন্দর টাইটেল, থাম্বনেল, তার ভিডিও প্রেজেন্টেশন, ক্যাপচারিং, সমস্তটা A1 গুড। টিভি এনেছি সন্দীপ, বাবা সন্দীপ টিভি এনেছো, বউয়ের মুখ বেচে টাইস, টিভিও বাবা কত বেচে বেচে এনেছো বলতো? এই বলবে, এর বেশি কিছু বলতে পারবে না। নিজের ভবিষ্যৎ ছেদ করতে কি ছেলের ভবিষ্যৎ, ছেলেটা সবে এখন মানে ডিম ফুটে বেরোনো একটা মানে সদ্যজাত একটা বাচ্চা, যে কিনা আস্তে আস্তে বড় হচ্ছে, ওর নাকি ভবিষ্যৎই নষ্ট।
ওর বলে ভবিষ্যৎই নষ্ট। এইসব নছল্লা মহিলারা এখানে ওয়াইটিতে বসে আছে, মানে প্রেজেন্ট করছে নিজেদের এইভাবে। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে সঠিকটা বলার দম রাখুন। না সন্দীপকে কিছু বলার পাচ্ছে তো এইসব আলফাল বকে যাচ্ছে। আর যাকে বলার মতন ঝুড়ি ঝুড়ি, যার ব্লগে কিচ্ছু নেই, নাথিং, জিরো কন্টেন্ট, থার্ড ক্লাস ফ্যামিলি, থার্ড ক্লাস কালচার, থার্ড ক্লাস সমস্ত কিছু, তাদের হয়ে এরা লড়তে বসেছে। যাই হোক, লড়ো, খুব ভালো। তো কালকে রাত্রিরে সেবক দাদার আরেকটা দেখলাম। এই সেবক দাদা লোকটি মানে কি বলবো, এনার জায়গায় উনি ঠিক আছেন, একটা সেন্সেবল পার্সন বলে এখন তো আমার মনে হচ্ছে। কারণ উনি যেভাবে জিনিসগুলোকে প্রেজেন্ট করছেন, যেটা বলছেন, তার থেকেও ভালো কথা কালকের লাইভটা থেকে, রাত্রিরের লাইভটা থেকে আমার আরও ভালো লেগেছে। ওই সৌভিক বেজন্মাটাকে দিয়েছে এক গাতন, ওইটা আবার গেছে ওখানে উস্কাতে। ওটার কাজই হচ্ছে, ওই ছোট লোকটার কাজই হচ্ছে উস্কানো। গিয়ে বলছে এইসব ভিউয়ার্সরা আইডি ক্রিয়েট করে, পেছনে নিশ্চয়ই অন্য মাথা আছে, সামনে পেলে না তোমাকে চাপকানো হতো, বুঝেছো তো, চাপকানো হতো। অন ক্যামেরা বলছি, ছোট লোকের বাচ্চা একটা। এদের কোনো দিনও শান্তি নেই। এক নাম সৌভিক, ঠিক আছে, জানি না, বললাম না, জানি না পুরুষ না মহিলা। মহিলা হলে কুটকুটানির তো শেষ নেই, পুরুষ হয়েও যে মহিলাদের মতন কুটকুটানি আমি দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। মানে এইসব এই পরনিন্দা, পরচর্চা, কানে গিয়ে খুশখুশ, এর কথা তার কাছে, এইগুলো মেয়েদের পেটেই কথা থাকে না বেশিরভাগ এইগুলো। এটা বাস্তব। এ হচ্ছে ঠিক এই ধরনের। আবার গেছে গিয়ে ওখানে উস্কানিমূলক কথাবার্তা, খেয়েছে ঝাঁটার বাড়িটা, বেশ করেছে। বলছে কমেন্ট করবে না, বয়ে যায় তোর কমেন্টের। তুই কোথাকার কোন হরুদাস পাল যে তোর কমেন্টের জন্য লোকে মরে যাবে? ছোট লোক কোথাকার, সর্বদা নোংরাগুলোর কমেন্ট বক্সে যায়, গিয়ে ওই জলনদীপের বুড়ি ওর কমেন্ট বক্সে গিয়েও এখানে নাচন করে, নাম নিয়ে নি। এইবার তো তোর আইডি তুলে আমি এবার কেস করবো, জানোয়ার ছেলে একটা। অসভ্যের মতন খালি এর কমেন্ট বক্সে, ওর কমেন্ট বক্সে গিয়ে উস্কানিমূলক কথাবার্তা বলবে, কোনো বেসলেস, কোনো লজিক নেই, কোনো কিছু। বলতে হয় বলে যায়, খেয়েছে জুতোর বাড়ি, বেশ হয়েছে। তো যাই হোক, এরপরে যদি লজ্জা থাকে, এরা সব কান কাটা তো, এদের লজ্জা ঘেন্না একটু কমই থাকে। তো ঠিকই বলেছে, এইরকম নকরানিগিরি সারাটা জীবন করে যেতে হবে। যে নিজের শ্বশুর বাড়িতে থেকে কাজ করে সেইটা নাকি তাকে খাটানো হয়, বাপের বাড়িতে সে আরও কাজ করছে, সেইগুলো নাকি মায়ের হাতে হাতে। লজিকের 108 করে ছেড়ে দিয়েছে এরা সব। বেশ করেছে বলেছে, ছিল রানী, নকরানি হয়েছে। আর ওটাই ওর অকাত, এটাই ওর অকাত, যে ওকে সারা জীবন নকরানি বৃত্তি করতে হবে। এখন মা বাবা আছে, এরপরে মা বাবা না থাকলে ওই ভাই, দাদার বউ আছে, সারা জীবন ঘষে যেতে হবে, ওকে ঘষতে হবে। তো যাই হোক বন্ধুরা, কারণ এদের যে অকাত, আজকে যদি কোনো কারণে ওয়াইটি বন্ধ হয়ে যায়, না খেতে পেয়ে মরবে। লোকের বাড়ি এই বাসন মাজা ছাড়া আর কিচ্ছু করতে পারবে না, কোনো কোয়ালিফিকেশান নেই এদের, কোনো অকাত নেই। শ্বশুরবাড়ি থেকে ফেস ভ্যালু তৈরি করে গেছে, তৈরি করে গিয়ে ওখানে সবকটার ফেস ভ্যালু বাড়াতে বসছে। আর কোনোদিনই ভালো লাগে না, আমার ভালো লাগে না, এই যে নালে রোজ বলবে না, বাহ বেশ ভালো হতো, বাহ খুব সুন্দর, বাহ বেশ ভালো হতো, বাবেশ খুব সুন্দর, আর বলতে পারছে না। আর মনটা ভালো নেই, হবে কি করে? সন্দীপকে যত দেখছে ওর মন খারাপ হয়ে যাচ্ছে। কি আশায় বাড়ি থেকে বেরিয়েছিলাম, আর কি করছে দিনকে দিন, আর এই ঘাটের মরাটা, হ্যাঁ ছেড়েও দিলাম সম্পর্ক, আর আমাকে এখানে পোত ঘষে চলতে হচ্ছে। স্বাভাবিক, ওই বাড়ির রানী হয়ে থাকতো, আর আজকে এখানে ছুলিয়ালি না নকরানি। বাকি এখান থেকে, তোর ওটাই যোগ্যতা, ওটাই তোর আসলি অকাত। নিজের ভাগ্য নিজে তৈরি করেছিস। লোকে বলে যে নিজের ভাগ্য মানে নিজে সুন্দরভাবে তৈরি করে যাতে ভবিষ্যৎটা সুন্দর হয়। এর ভবিষ্যৎ নাকি সুন্দর, বোঝাই যাচ্ছে যে সন্দীপের ছেলে, হ্যাঁ সন্দীপের ছেলের ভবিষ্যৎ সুন্দর হচ্ছে নাকি এর ভবিষ্যৎ ডাস্টবিন হচ্ছে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা এখানেই এন্ড করছি। যদি সঠিক কিছু বলে থাকি অবশ্যই কমেন্ট করো, আর ভুল কিছু বলে থাকলে তার জন্য সরি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।